বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ফারহানা পারভিন, প্রভাষক, ঢাকা শিক্ষা বোর্ড, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। আজকের অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে স্বাগতম। আমরা ঈদের আগে তোমাদের কিছু ক্লাস নিয়েছি, ভ্যাকেশনের পর আর আজকেই প্রথম আরেকটা ক্লাস নিতে যাচ্ছি। তোমরা আমার সাথে থাকো। আমরা এর আগের ক্লাসে কিন্তু দশম অধ্যায় থেকেই দেখতেছিলাম খাদ্যের বিভিন্ন উপাদান। আমরা প্রোটিন, ফ্যাট পড়ি নাই, আমরা প্রোটিন, কার্বোহাইড্রেট পড়েছি। আজকে আমরা ফ্যাট নিয়ে আলোচনা করব। এখন খাদ্য উপাদানগুলির মধ্যে মাইক্রো উপাদান, অনুপুষ্টি এবং মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট, এই দুইটা কথা আছে। কারণ ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট এগুলি কিন্তু ম্যাক্রোনিউট্রিয়েন্ট, অর্থাৎ এগুলো শরীরে বেশি পরিমাণে প্রয়োজন। যে পুষ্টি উপাদানগুলো শরীরে বেশি পরিমাণে প্রয়োজন সেই পুষ্টি উপাদানগুলোকেই বলা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্ট, আর যেগুলি শরীরে অল্প পরিমাণে প্রয়োজন হয় সেগুলিকে বলা হয় মাইক্রোনিউট্রিয়েন্ট। সেই হিসাবে ফ্যাট কিন্তু আমাদের কি নিউট্রিয়েন্টের মধ্যে পড়ে? ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে পড়ে। তাহলে আসি, ফ্যাট কি? ফ্যাট বলতে আমরা কি বুঝি? ফ্যাটের বিভিন্ন নাম আছে। বাংলায় বলে চর্বি, ইংলিশে ফ্যাট বলে, আবার বাংলায় স্নেহ পদার্থও বলে। এখন এই ফ্যাটটার একটা পরিচয় যদি আসে কখনো, কি বলবে তোমরা এতটুকু লিখতে পারবে যে ফ্যাট হচ্ছে খাদ্যের পুষ্টি উপাদানের 6টির মধ্যে একটি বিশেষ পুষ্টি উপাদান, যা আমাদের শরীরে তাপ ও শক্তি দান করে থাকে। এতটুকু লিখলেই যথেষ্ট 1 নম্বরের জন্য। এটা জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে আসতে পারে। তো এরপর ফ্যাটের শ্রেণী বিভাগ। ফ্যাটকে কি ভাগে ভাগ করা যায়? বৈশিষ্ট্য অনুযায়ী ফ্যাটকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো কঠিন আর একটা হচ্ছে তরল। অর্থাৎ যে ফ্যাটগুলি রুম টেম্পারেচারে বা সাধারণ ঘরের তাপে গলে না, কঠিন অবস্থায় থাকে, সেগুলি হচ্ছে কঠিন চর্বি। আর যেই চর্বিগুলি রুম টেম্পারেচারে গলে যায়, নর্মাল তাপমাত্রায় তরল হয়ে যায়, সেগুলিকে বলা হয় তরল স্নেহ পদার্থ বা তরল ফ্যাট। তাহলে কঠিন স্নেহ পদার্থ কোনগুলি? যেমন ঘি, তারপর মাছের চর্বি, মাংসের চর্বি, যেগুলি নর্মালি শক্ত থাকে, কঠিন থাকে, সেগুলি হচ্ছে কঠিন ফ্যাট। তরল ফ্যাটের মধ্যে বিভিন্ন রকমের তেল, যেমন সরিষার তেল, তারপর সয়াবিন তেল, সূর্যমুখী তেল, বিভিন্ন বীজের তেলগুলি, সেগুলি তরল অবস্থায় থাকে। এগুলি অলিভ অয়েল, এগুলা সবই তরল। এরপরে আবার উৎস অনুযায়ীও ফ্যাটকে ভাগ করা যায়। উৎস অনুযায়ীও আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উদ্ভিজ্জ চর্বি আর একটা হচ্ছে প্রাণীজ চর্বি। উদ্ভিজ্জ চর্বি কি? উদ্ভিজ্জ উৎস থেকে যে চর্বিগুলি আমরা পাই বা স্নেহ পদার্থ বা ফ্যাট যেটাই বলি, উদ্ভিদ থেকে আমরা যেগুলি পাই সেগুলি হচ্ছে উদ্ভিজ্জ ফ্যাট। যেমন নারিকেল তেল, নারিকেল একটা উদ্ভিদ, নারিকেল থেকে যে তেল পাই সেটা হলো নারিকেল তেল। সয়াবিন একটা উদ্ভিদ, সয়াবিন থেকে
সয়াবিনের তেল পাই, সরিষা থেকে সরিষার তেল পাই, তিল, তিসি এগুলির বীজ থেকেও আমরা তেল পেয়ে থাকি, অলিভ বা জলপাইয়ের বীজ থেকেও তেল পাই, সূর্যমুখীর বীজ থেকে তেল হয়, তোমরা সবাই জানো এগুলি। এই প্রাণী উদ্ভিজ্জ উৎস থেকে আমরা যে তেলটা পাই সেটা হচ্ছে উদ্ভিজ্জ ফ্যাট। আর প্রাণী থেকে আমরা যে তেলগুলি পাই বা ফ্যাটগুলি পাই প্রাণীজ উৎস থেকে, সেটা হলো প্রাণীজ ফ্যাট। যেমন মাছ মাংসের যে চর্বিটা সেটা হচ্ছে প্রাণীজ ফ্যাট। তারপর বিভিন্ন মাছের যকৃতের তেল, কড লিভার অয়েল ইত্যাদি, এগুলাও প্রাণীজ চর্বি। তারপর আছে তোমার ঘি, মাখন, এগুলি কিন্তু প্রাণী থেকে আসে, এগুলাও কিন্তু প্রাণীজ চর্বি। আমরা তাহলে দেখলাম উদ্ভিজ্জ এবং প্রাণীজ উৎস অনুযায়ী চর্বি হলো দুই রকম, অর্থাৎ বৈশিষ্ট্য অনুযায়ী দুই রকম, কঠিন ফ্যাট, তরল ফ্যাট। আবার উৎস অনুযায়ীও দুই রকম, উদ্ভিজ্জ চর্বি এবং প্রাণীজ চর্বি। তাহলে আমরা শ্রেণীবিভাগ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। এখন এরপর আসি এই ফ্যাট বা চর্বির কী কাজ, কেনই বা আমরা এটা খাবো, কেন খাবো, এটার আমাদের দেহে কী কাজ। এর শুরুতেই কিন্তু আমরা বলছি ফ্যাটের পরিচয়ে যে এটা আমাদের দেহে তাপ ও শক্তি দান করে, অর্থাৎ ফ্যাট জাতীয় পুষ্টি উপাদানটা আমাদের দেহে যথেষ্ট পরিমাণ তাপ ও শক্তি দান করে থাকে। 1 গ্রাম ফ্যাট থেকে আমরা 9 কিলোক্যালোরি তাপ শক্তি পেয়ে থাকি, এবং এটা আমাদের শরীরে কাজ করার, বেঁচে থাকার যত ধরনের শক্তি প্রয়োজন হয়, এই শক্তিটা আমরা যথেষ্ট পরিমাণে ফ্যাট জাতীয় খাবার থেকে পেয়ে থাকি। এরপরে ফ্যাটের কাজ হচ্ছে, এটা চর্বিতে দ্রবণীয় কিছু ভিটামিন আছে, যেমন ভিটামিন এ, ডি, ই, কে। এই ভিটামিনগুলিকে দ্রবীভূত করে। যখন ফ্যাটের অভাব হয়ে যায় তাহলে আমাদের খাদ্যের এই যে ভিটামিন, চর্বি জাতীয় ভিটামিনগুলি, এগুলো আর শরীরে কাজ করবে না। এখন ফ্যাট যেটা করে, এই চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলিকে দ্রবীভূত করে, ফ্যাটের সাথে দ্রবীভূত হয়ে রক্তে যায় এবং কোষে কোষে ছড়িয়ে পড়ে, এবং সেই ভিটামিনগুলি তখন কোষে গিয়ে যার যার কাজ করে। কিন্তু ফ্যাটের অভাবে এগুলি, ফ্যাট এখানে পরিবহন হিসেবে কাজ করে। ফ্যাট যদি না খাই আমরা, তাহলে এই ভিটামিনগুলিও আমাদের কোষে যেতে পারবে না, তখন মল আকারে বের হয়ে যাবে। আমরা যতই ফ্যাট সলিবল ভিটামিন খাই না কেন, ফ্যাটের অভাবে আমাদের শরীরে এই ভিটামিনগুলো কাজ করতে পারবে না। কাজেই ফ্যাটের কাজ হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই, কে, এই ভিটামিনগুলিকে পরিবহন করে কোষে কোষে নিয়ে যাবে, এবং তখন এই ভিটামিনগুলি শরীরে কাজ করবে। এই দুটা কাজ গেল। আর ফ্যাট আমাদের শরীরে ভিতরের যে নরম অর্গানগুলি, যেমন শরীরের ভিতরে ফুসফুস, তারপরে পাকস্থলী, এই পরিপাকতন্ত্র, কিডনি, অর্থাৎ আমাদের শরীরের ভিতরে প্রথমে হলো চামড়া, চামড়ার পরে কিন্তু মাংস, মাংসের পরে চর্বির একটা লেয়ার থাকে। সেই লেয়ারটা কি করে ভিতরের যে অর্গানগুলা, নরম অর্গানগুলাকে সাপোর্ট দিয়ে রাখে, যার জন্য ওই অর্গানগুলি জায়গা মতো থাকতে পারে। না হলে ফ্যাটের অভাব হলে এই অর্গানগুলো বাইরের দিকে চলে আসতো। এর জন্য এই নরম অর্গানগুলি ভিতরে স্টেবল থাকার জন্য আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ ফ্যাট দরকার।
তাহলে 3টা ফ্যাটের কাজ জানলাম, আরও দেখি কি কাজ আছে। ফ্যাটের আরও কাজ হচ্ছে এই আমাদের যে সমস্ত খাবারগুলি আমরা খাই সে খাবারের স্বাদ বৃদ্ধি করার জন্য একটু ফ্যাট দরকার। অর্থাৎ যখন আমাদের খাদ্যবস্তুতে তেল একটু বেশি দেই, ঘি দেই, তখন কিন্তু খাদ্যটা সুস্বাদু হয়। খাদ্যকে সুস্বাদু করার জন্য আমাদের ফ্যাট জাতীয় খাদ্য বা ফ্যাট খাওয়া দরকার, ফ্যাট দেওয়া দরকার। আমাদের রন্ধন কাজে খাবার বস্তুকে সুস্বাদু করার জন্য ফ্যাট ব্যবহার করা হয়। তারপর কোষের কিছু কিছু কাজ এই ফ্যাট জাতীয় উপাদান করে থাকে, যেগুলি তোমরা উপরের ক্লাসে উঠলে জানতে পারবে। শরীরের আরও ভিতরে অন্যান্য জটিল কর্মকাণ্ডেও এই ফ্যাট অংশগ্রহণ করে। তারপর ফ্যাট আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে। আমরা জানি পুরুষদের তুলনায় মহিলা এবং বাচ্চারা দেখতে সুন্দর প্রাকৃতিকভাবেই, কিন্তু কেন? পুরুষদের শরীরে যে পরিমাণ ফ্যাট আছে, বাচ্চা এবং মহিলাদের শরীরে ফ্যাটের পরিমাণ বেশি। এই জন্যই বাচ্চা এবং নারীরা পুরুষদের তুলনায় আকর্ষণীয় হয়। অর্থাৎ ফ্যাট আমাদের চামড়াকে সুন্দর রাখে, মসৃণ রাখে, দেহের সৌন্দর্য বৃদ্ধি করে। অর্থাৎ পুরুষের দেহে ফ্যাট হলো 17% আর মহিলার দেহে ফ্যাট হলো 24%। এই ফ্যাটের তারতম্যের জন্যই মেয়েদের সৌন্দর্য ন্যাচারালি একটু পুরুষদের তুলনায় বেশি হয় এবং আকর্ষণীয় হয়, এবং বাচ্চাদের তুলনায় বাচ্চারাও আকর্ষণীয় হয় এজন্যই যে বাচ্চাদের শরীরে ফ্যাটটা বেশি থাকে। এই মোটামুটি ফ্যাটের কাজ। এরপরে ফ্যাটের অভাবজনিত ফল। এখন আমরা যখন কাজটা জানলাম, তাহলে অবশ্যই এর অভাবে কি হয় সেটা অনুমান করতে পারছি। ফ্যাটের অভাব হয়ে গেলে আমাদের কি হবে? আমরা শক্তি কম পাবো, বা দৈনন্দিন কাজকর্মে তাপ অতিরিক্ত কাজ করতে শক্তি পাবো না, আমাদের তাপ শক্তি ঘাটতি হবে। তারপর ফ্যাটের অভাব হলে ফ্যাটে দ্রবণীয় যে ভিটামিনগুলি সেগুলি ঠিকমতো আমাদের শরীরে কাজ করতে পারবে না। তখন আমাদের এই ভিটামিনের অভাবে যে সব বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিবে বা অভাবজনিত লক্ষণ দেখা দিবে। অর্থাৎ ফ্যাট সলিউবল ভিটামিনের অভাবে বিভিন্ন রকমের অসুস্থতা শরীরে দেখা দিবে। তারপর শিশুদের বেলায় আছে বিভিন্ন রকমের ফ্যাটি অ্যাসিড। সেই অ্যাসিড ফ্যাটের অভাবে এই অ্যাসিডগুলি কাজ করতে পারে না, অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড, সেই লিনোলেইক, লিনোলিনিক, অ্যারাকিডোনিক, এগুলি হলো অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড। এগুলির অভাব হয়ে যাবে, তখন শিশুদের, বড়দেরও হয়, একজিমা, চর্মরোগ এসব দেখা দিবে। তারপর আমাদের শরীরের যে সাপোর্টগুলা আমরা ফ্যাট দিয়ে থাকে ভিতরের অঙ্গগুলিকে, সেগুলি দুর্বল হয়ে যাবে, আমাদের শরীরের চামড়া কুঁচকে যাবে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আর খাদ্যবস্তুতে যদি আমরা ফ্যাট ব্যবহার না করি, সেগুলি সুস্বাদু হবে না, আমাদের রুচিকর হবে না আর কি। এই মোটামুটি ফ্যাটের অভাবজনিত ফল। এখন আরেকটা জিনিস আছে যেটা আমি বোর্ডে লিখিনি, আলোচনা করে দিই। ফ্যাটের আধিক্যের ফল। অর্থাৎ ফ্যাট অভাবে, যেমন ফ্যাটের অভাবে আমাদের সমস্যা হয়, আবার ফ্যাট বেশি খেলেও আমাদের অনেক সমস্যা হতে পারে। যেমন চর্বি জাতীয় খাবার যদি আমরা বেশি খাই, তাহলে আমরা দিনে দিনে মোটা হয়ে যাব। অর্থাৎ আমাদের শরীরে অতিরিক্ত চর্বি জমে থাকবে, সেই চর্বিগুলো আমাদেরকে স্থূল করে ফেলবে, এবং স্থূলতার কারণে আমাদের বিভিন্ন রকমের অসুস্থতার সৃষ্টি হবে। যেমন
হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এই ধরনের জটিল অসুখগুলি হবে। তাছাড়া শরীরের ওজন অত্যাধিক হওয়ার কারণে হাড়ের উপর চাপ পড়বে, গেটে বাত, এইসব অসুস্থতায় আমরা ভুগতে থাকব। পরবর্তীতে এগুলি আরও বেশি ফ্যাট জমে থাকতে থাকতে তখন আমাদের এমন পর্যায়ে হতে পারে হার্টে ব্লক হয়ে যেতে পারে, তখন রক্তনালী বন্ধ হয়ে গেলে হার্ট অ্যাটাক হবে, অনেক সময় স্ট্রোক হবে, কোনো সময় অনেকের এই ধরনের সমস্যার কারণে মৃত্যুও হতে পারে। কাজেই আমরা পরিমিত পরিমাণে ফ্যাট খাবো, কমও নয় বেশিও নয়, যেতটুকু যার যার শরীরে দরকার ব্যালেন্স ডায়েট খাবো এবং সেই অনুযায়ী মানে আমাদের শরীরের চাহিদা অনুযায়ী আমাদের ফ্যাট গ্রহণ করতে হবে। এবং অতিরিক্ত ফ্যাট হয়ে গেলে তখন আমরা একটু শারীরিক পরিশ্রম, ব্যায়াম এগুলির মাধ্যমে ফ্যাটকে নিয়ন্ত্রণে রাখবো শরীরের, এবং এইভাবে আমরা ফ্যাটের সমতা বজায় রেখে আমরা সুস্থ সবল থাকব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই ফ্যাট নিয়ে কিছু কথা বললাম, আশা করি বুঝতে পারছো। তোমরা একটু বইটা ভালো করে দেখো এবং ফ্যাট জাতীয় যত ধরনের প্রশ্ন আছে বইয়ের মধ্যে সেগুলি নিজে নিজে সলভ করবে। আশা করি সমস্যা হবে না। পরবর্তীতে আমরা আবার ভিটামিন, খনিজ লবণ, পানি এইসব উপাদান নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই থাক। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।